আজকে তৈরি করছি লাউ শাক দিয়ে একটা খুব সুস্বাদু রেসিপি। তার সাথে দেবো এই যে বাগদা চিংড়ি। এর থেকে ছোটো চিংড়ি হলেও অসুবিধা নেই। প্রথমেই আমি সর্ষের তেলে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা একটু হয়ে গেলে একটা গোটা রসুনকে একটু আধ ভাঙা করে আমি দিয়েছি, একটু ভেজে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার দিয়ে এটা একটু, চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজবো না, অল্প একটু নেড়েচেড়ে নেবো, তাহলেই হবে। এরপরই শাকটা দিয়ে দিচ্ছি, লাউ শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু চিংড়ি মাছের সাথে এটা একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এবারে পোস্তটাকে বাটবো। পোস্তটা নিয়ে নিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। আর একটা কড়া বসিয়ে দিয়েছি, এতে সর্ষের তেলের মধ্যে একটু আলু ভেজে নেব। আলুটা ভেজে নিচ্ছি এখন। ওদিকে চিংড়ি মাছটা আর শাকটা একটু আমি গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে রেখেছি। এখন আলুটা একটু ভালো করে ভেজে নেব। পোস্ত বাটা হয়ে গিয়েছে। এবার পোস্তটা শাকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। আর আলুটা ভাজা হয়ে গিয়েছে, আলুটা তেল শুদ্ধ দিয়ে দিলাম, কারণ পোস্ত একটু বেশি তেল লাগে। এবার সব একসাথে একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেবো। আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। আর ওই মিক্সিং জারটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, ওতে অনেকটা পোস্ত লেগেছিল। এখন এটা খুব ভালো করে একটু মিশিয়ে দেবো। আর এই ঢাকার মধ্যেও একটু দেখুন পোস্ত বাটা লেগে আছে, তো এটাও একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এখন এবার আলুগুলো সেদ্ধ করতে হবে। সব একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখুন এটা ফুটে গিয়েছে। আর এবারে এটার আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ আলুটা আমি খুব ভালো করে কিন্তু ভেজে দিয়েছি। আপনারা এরকমও রাখতে পারেন, আবার এটাকে একটু শুকনোও করে নেওয়া যায়, এটাও খুব ভালো খেতে হয় একটু ঝোল ঝোল রাখলে আর কি। আমি আরেকটু ঝোলটা মরিয়ে নিয়েছি, এখন খাবার জন্য রেডি।